নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই শীত চলে যাচ্ছে, এই সময়ে কড়াইশুঁটির দামটা এখনো একটু কম আছে, এরপরে তো অনেক বেড়ে যাবে। আর সারা বছর কড়াইশুঁটি পাওয়াও যায় না, সেই সংরক্ষণ করা কড়াইশুঁটি সেগুলোর দামও অনেক বেশি পড়ে। এই সময় অনেকেই কড়াইশুঁটি সংরক্ষণ করে রাখেন, আমিও রাখি। তো সবাই বেশিরভাগই কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন বা রোদে শুকিয়ে। আমি কিন্তু আরেকটা পদ্ধতিতেও কড়াইশুঁটিটা সংরক্ষণ করি, যেটা ভীষণই ভালো। এই কড়াইশুঁটি সংরক্ষণটা আপনারা কিন্তু দেখতে পারেন করে। আমি তো এইভাবে কড়াইশুঁটি সংরক্ষণ করে বছর দুয়েক ইজিলি রেখে দিই, কিচ্ছু হয় না। তো আপনারা এইভাবে করে দেখুন, আমি দেখুন কিভাবে করছি। তার জন্য আমি এই যে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর এই কড়াইশুঁটিগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব। এই যে এইগুলো দেখুন, আমি সব মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ছাড়ানোর সময় ভালো করে মটরশুঁটিগুলোকে বেছেও নেব, যেন কোনো মটরশুঁটিতে কোনো পোকা না থাকে, কোনো দাগ ধরা বা পচা মটরশুঁটি না থাকে। একটা মটরশুঁটিতেও যদি পোকা থাকে বা নষ্ট, দাগ ধরা বা পচা থাকে মটরশুঁটি, তাহলে সেই মটরশুঁটিগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। তা না হলে সব মটরশুঁটিগুলোকে ওই মটরশুঁটি নষ্ট করে দেবে। তাই খুব ভালো করে বেছে নিয়েই তবে মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করব। দেখুন, আমি সবকটা মটরশুঁটি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর মটরশুঁটিগুলোকে আমি ছাড়ানোর আগেই খোসা শুদ্ধ অবস্থাতে ভালো করে ধুয়ে তারপর ছাড়িয়েছিলাম। এখন প্রথমে এই মটরশুঁটিগুলোকে একটা সুতির কিচেন টাওয়েলের ওপর ঢেলে নেব। সবকটা মটরশুঁটিকে ভালো করে এই কিচেন টাওয়েলটা দিয়ে মুছে নেব, যাতে জলের ছিটে ফোঁটা মটরশুঁটির গায়ে লেগে না থাকে। আমি সবকটা মটরশুঁটি ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। এবার আমি দেখাবো যে কিভাবে এগুলোকে আমি সংরক্ষণ করব। আমি খানিকটা করে মটরশুঁটি একটা ছোট্ট ঝুড়িতে করে নিয়ে নেব। একটা ঝুড়িতে কিন্তু খুব বেশি করে নেব না, অল্প অল্প করেই নেব। আপনাদের কাছে যদি ঝুড়ি না থাকে, মেলানো কোনো প্লেট জাতীয় বাসনেও রাখতে পারেন, তবে ঝুড়িতে রাখাই ভালো। ঝুড়ির চারদিক থেকেই খোলা থাকে। আমি দুটো ঝুড়িতে খানিকটা করে মটরশুঁটি নিয়ে নিলাম। এবার মটরশুঁটিগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে আমি কোনো রকম কোনো ঢাকা দেব না, এরকম মুখ খোলা অবস্থাতেই রেখে দিতে হবে। আর 2-3 দিন পর পর এভাবে মটরশুঁটিগুলোকে একটু হাত দিয়ে নাড়িয়ে দিতে হবে। মোটামুটি 10 থেকে 12 দিন এরকম ভাবে থাকলে মটরশুঁটিগুলো একদম শুকিয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শুকানোর পরে কিরকম হবে। দেখুন, এগুলো আমার আগের বছরের মটরশুঁটি। আর যে মটরশুঁটিগুলোকে রাখলাম ফ্রিজে, কিছুদিন থাকার পর এই মটরশুঁটিগুলো কিন্তু এরকম হয়ে যাবে। এরকম ভাবে শুকিয়ে যাওয়ার পরে মটরশুঁটিগুলোকে একটা এয়ারটাইট বক্স বা কোনো প্যাকেটের মধ্যে আমি গার্ডার দিয়ে আটকে রেখে দিই। যেরকম ভাবে গত বছর রেখেছিলাম, এবছর আপনাদের দেখালাম। 1.5-2 বছর এই মটরশুঁটিগুলো একদম ভালো থাকবে। আপনারা বোধহয় ভাবছেন যে আপনারা এগুলো ব্যবহার কি করে করবেন, এগুলো তো শুকিয়ে গেছে। এগুলো ব্যবহার করা কিন্তু খুবই সহজ। যখন ব্যবহার করবেন, সবচেয়ে ভালো হয় যদি আগের দিন রাত্রে মোটামুটি 8 ঘন্টা আগে এই মটরশুঁটিগুলোকে জলে ভিজিয়ে রাখেন। 8-9 ঘন্টা পরে দেখবেন মটরশুঁটিগুলো একদম নতুনের মতো তরতাজা মটরশুঁটি হয়ে যাবে। আর যদি তাড়াহুড়ো থাকে, তাহলে মোটামুটি 1-1.5 ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলেও কিন্তু এগুলো সুন্দরভাবে ফুলে যাবে। আরো হাতে কম সময় থাকলে প্রেসার কুকারে সিদ্ধ করেও নিতে পারেন। এই যে দেখুন, এগুলো আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন একদম ফুলে পেঁপে তাজা হয়ে গেছে, একদম এরকম তাজা হয়ে যাবে। আর এরকম ভাবে যদি সংরক্ষণ করেন, তাহলে কিন্তু মটরশুঁটি অনেকগুলো সংরক্ষণ করা যায়। নর্মাল ফ্রিজে এই শুকনো করা মটরশুঁটিগুলোকে একটা প্যাকেটে ভরে গার্ডার লাগিয়ে, যেখানে আমরা জল রাখি ফ্রিজের দরজায়, সেইখানটায় আমি দাঁড় করিয়ে রেখে দিই। আমার সারা বছর ওখানেই এই মটরশুঁটিগুলো থাকে। এবার দেখাই আমি আর একভাবে কিভাবে সংরক্ষণ করি। এক্ষেত্রে প্রথম পদ্ধতি কিন্তু একই,
মটরশুঁটিগুলোকে ধুয়ে ছাড়িয়ে নিয়ে কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এইভাবে রাখার জন্য কিন্তু খুবই জরুরি যে মটরশুঁটিগুলোর গায়ে যেন এতটুকু জল লেগে না থাকে, কারণ এগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো, আর ডিপ ফ্রিজে রাখার সময় মটরশুঁটির গায়ে এতটুকু জল থাকলে তাতে বরফ হয়ে যাবে, একটার গায়ে আরেকটা লেগে যাবে তার ফলে। কিন্তু এরকম যদি শুকনো করে মুছে নিয়ে তারপর রাখা যায় তাহলে কিন্তু মটরশুঁটিগুলো একটার সঙ্গে আরেকটা আটকে যাবে না, আর যখন খুশি তখন যতটুকু পরিমাণে দরকার সেটুকু বের করে নেওয়া যাবে। এগুলোকে আমি এরকম একটা জিপলক পাউচে ভরে রাখি। এভাবে আমি খুব বেশি মটরশুঁটি রাখি না, অল্প করেই রাখি আর এক জায়গাতেই রাখি। মটরশুঁটিগুলোর গায়ে যদি জল না থাকে তাহলে একসাথে বেশি রাখলেও মটরশুঁটি কিন্তু একটুও খারাপ হবে না। মটরশুঁটিগুলোকে পাউচে ভরে নেওয়ার পরে এইভাবে হাওয়াটা বার করে দেব আর তারপর জিপটা আটকে দেব। ব্যাস রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ব্যাস এই দুটো পদ্ধতি অবলম্বন করে মটরশুঁটি রাখলে সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর টিপসটা যদি উপকারে আসে তাহলে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সব শেষে আমি দেখাচ্ছি যে আমি মটরশুঁটির খোসাগুলো দিয়ে কি করি। আমি কিন্তু ফেলে দিই না। মটরশুঁটির খোসাগুলো কিন্তু কখনোই ফেলে দেবেন না, বরং এই মটরশুঁটির খোসাগুলোকে খানিকটা জলে 4-5 দিন ভিজিয়ে রেখে দিন। একদম পচে গেলে ভালো করে চটকে নিয়ে তার সঙ্গে আরো জল মিশিয়ে গাছে দিয়ে দিন। গাছের ভীষণ একটা ভালো সার। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।